বাঙালি সবসময় সুষ্ঠু নির্বাচন চায়, কিন্তু একবারও ভাবে না যে আদৌ কি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা। এই যে দেখেন, নির্বাচন কমিশনার বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা থাকে, এরা সবাই এক প্রকারের পলিটিশিয়ান। আর বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশে সবচেয়ে বড় দল হিসেবে থাকে তো মানে একটা ধর্মের দল, ঠিক আছে, এটাকে মানুষ মানে একদম বড় দল হিসাবে গণ্য করে। আর দ্বিতীয়ত যেটাকে মানুষ দল হিসেবে ধরে সেটা হচ্ছে হলো এই রাজনৈতিক দল। মানে মানুষ ছোটবেলা থেকেই সে প্রকাশ্যে কোনো দল করুক বা না করুক, মানে কোনো না কোনো একটা দলের সাথে মানে দলের প্রতি তার টান থাকেই। আর বিশেষ করে যারা রাজনৈতিক দায়িত্ব পালন করছেন, তারা যেহেতু আগে থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত, সেহেতু তাদের একটা রাজনৈতিক সাপোর্ট থাকবেই, কোনো একটা দলের প্রতি তাদের সাপোর্ট থাকবেই। তো এখন যখন নির্বাচন কমিশনারদের কোনো না কোনো একটা দলের প্রতি সাপোর্ট থাকবেই, তাহলে সেই নির্বাচন কমিশনার তো অবশ্যই চাইবে সে যেই দলকে সাপোর্ট করে সেই দলকে জিতাতে। বিভিন্ন সময় দেখা যায় যে মানে সাধারণত যেটা হয় যে যারা পক্ষ দল আছে, ওনাদের দলের লোকেরাই সাধারণত নির্বাচনের মূল দায়িত্বে থাকে আর কি, মূল দায়িত্ব পালন করে। তো এখন বিরোধী দল কিভাবে চিন্তা করে যে সেখানে সুষ্ঠু নির্বাচন হবে? কারণ মূল কেন্দ্রে তো যারা আছে তারা সাধারণত পক্ষ দলের থাকে, তারা তো সবসময় চাইবে যে তার নিজের যেই দলটা আছে সেই দলটাকে জিতাতে। তো এখন সবকিছু মিলে দেখা যায় যে বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন এক প্রকারের সম্ভবই না। এখন একটা প্রকারে করা যেতে পারে, সেটা হচ্ছে হলো বাসায় বসে বসে সবাই ভোট দিবে। সেই ভোটগুলো কোনো মানুষ গণনা করবে না, বরং ওই যে বিভিন্ন ক্ষেত্রে যেরকম হয় যে আমরা একটা একটা ভোট দিলে সেটা গিয়ে ওই মূল জায়গায় গিয়ে সেটা যোগ হয়ে যাবে। আমি একটা ভোট দিলাম, তো দেখা যাবে যে এটা মানে এই পক্ষের একটা ভোট। পরে আরেকজন যখন এই পক্ষে ভোট দিবে, তখন দেখাবে এই পক্ষের মোট ভোট এত। মানে সবকিছু কম্পিউটারে গণনা করা হবে। ওই পদ্ধতিতে দেখা যেতে হয়তো হতে পারে যে একটা সুষ্ঠু নির্বাচন মানুষ দেখবে, মূলত কারা কত ভোট পেয়েছে সেটা সেখানে সুষ্ঠুভাবে দেখাবে। তবে বাঙালির প্রতি অতটা আমার আশা নেই, কারণ বাঙালি হ্যাকিংও জানে টুকিটাকি। বাঙালি দেখবেন ঠিকই ওই জায়গায় হ্যাক করে উল্টাপাল্টা করে দিব। তো এই হিসেবে বাংলাদেশ আসলে সুষ্ঠু নির্বাচন আশা করে লাভ নেই, এক প্রকারে বলা যেতে পারে।